আমরা আল্লাহর হস্তে ক্ষমা করে মাফ করে দিয়ে আমার বিদায় দিবেন। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ৩ দশকের শিক্ষকতার শেষে রাজকীয় বিদায় পেলেন চরহাজারী হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবু সায়েদ। বৃহস্পতিবার সকালে উপজেলার চরহাজারী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে এই রাজকীয় বিদায় অনুষ্ঠিত হয়। সিফাতস আবায়া ওয়াল, পর্দার প্রতি ভালোবাসা হোক গর্বের প্রকাশ, আর স্টাইল হোক আপনার ব্যক্তিত্বের ছাপ। ভিজিট করুন আমাদের শোরুম। অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক মেম্বার মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবু মাঝিরহাট প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও হাফেজিয়া মাদ্রাসা মসজিদের খতিব হাফেজ মাওলানা ইকবাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও প্রতিষ্ঠানের সহসভাপতি প্রবাসী হাফেজ আইয়ুব আলী, চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির মাওলানা আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আবুল কালাম আজাদ, ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি আব্দুর রহমান, প্রতিষ্ঠানের সাবেক সেক্রেটারি আব্দুর রহমান মিলন, সাবেক শিক্ষার্থী হাফেজ মোর্শেদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনাগাজী ফাজিল মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক মাওলানা শিহাবুদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ হারুন রশিদ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ হারুনুর রশিদ সওদাগর, বিশিষ্ট সমাজসেবক হাফেজ ইসমাইল সিরাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমি দীর্ঘদিন আসলে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, প্রায় 30 বছর হয়ে গেছে, হুজুরে রেখে গেছে। তারপরও আমি যদি আমেরিকা যাইতাম আমার 30 বছর অতিবাহিত হইত। কেন আমার শ্বশুর যখন কাগজপত্র আছে দ্বিতীয় মাসে ভিসা হয়ে যাব, কিন্তু ওই কাগজটা আমি অফ করে দিছি। শুধু একটাই কথা বলতে, তোমারা আমেরিকা দিলে আমি হুজুরে অভিশাপ লাগে, এত অভ্যাস করতেন, এত সম্মান দিতেন হুজুরকে। আমার অভিশাপ লাগবে তোমার উপরে অভিশাপ সরাসরি বলছি, কারণ ও ভাই তোমার দিনে তোমার হুজুরের প্রতিষ্ঠান দিয়ে গেছে, সুন্দরভাবে চালাও, যতদিন পারো স্বাস্থ্য কুদাই। শ্বশুরের মতো আমি আসলে ওইদিকে অফ হয়ে গেছি। এখন আবার শ্বশুর দুনিয়াতে নাই, ওনাকে জান্নাতবাসী করুক। এখন ছেলেরা ওইখানে আছে, হয়তো কাগজপত্র ওটা রেকর্ডে ভিসা হয়েছে, এখন শেষ হয়েছে, এখন আসলে যাই করুক। কিন্তু তারপরে দিকে ঘুরে ফিরে আসি। এই কথা এই নয় যে আমি এখান থেকে বিদায় হয়ে যাচ্ছি, প্রতিষ্ঠানের সাথে আর কোনো যোগাযোগ নাই। না, আমি আল্লাহ যতদিন হায়াত রাখি আমি প্রতিষ্ঠানের আসি থাকবো। কারণ আমি নিয়োগ হলাম আমার হুজুরের, হয়তো বাহ্যিক দৃষ্টিতে আপনাদের দিকে আমি বিদায় নিতে যাচ্ছি। আমরা আল্লাহর হস্তে ক্ষমা করে মাফ করে দিয়ে আমার বিদায় দিবেন। অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ও সম্মাননা উপহার তুলে দেন প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। শেষে আবেগ ঘন পরিবেশে ছাত্র শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকাবাসীর উপস্থিতিতে সুসজ্জিত গাড়ি বহরে তাকে তার নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।